দেবী রামকৃষ্ণ জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। ওম তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিড়িতম কল্মষাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি যে ভূরিদা জনাঃ। আমরা 1884 খ্রিস্টাব্দের 24শে মে ঠাকুরকে দক্ষিণেশ্বর ভক্ত মন্দিরে দেখেছি। সেখানে যাত্রাওয়ালার সঙ্গে কথাবার্তা হচ্ছে সংসারে থেকে সাধনার ব্যাপার। বলছেন যে তোমাদের যাত্রাওয়ালারা যারা যাদের ভেতর কেবল মেয়ে সাজে, তাদের প্রকৃতি ভাব হয়ে যায়, মেয়েকে চিন্তা করে মেয়ের মতো হাবভাব হয়। সেরূপ ঈশ্বরকে রাত দিন চিন্তা করলে তার সত্তা পেয়ে যায়। মনকে যে রঙে ছোপাবে সেই রং হয়ে যায় মন ধোপা ঘরের কাপড়। তখন সেই যে বিদ্যা সেজেছিল, মেয়ে সেজেছিল, সে বিদ্যা সুন্দর, তবে একবার ধোপা বাড়ি দিতে হবে। হ্যাঁ, চিত্তশুদ্ধি, তারপর মনকে যদি ঈশ্বরেতে ফেলে রাখো তবে সেই রং হবে। আবার যদি সংসার করা, যাত্রাওয়ালার কাজ করা, এতে ফেলে রাখো তাহলে সেই রকমই হয়ে যাবে। আজকে নূতন হবে ৭বিংশ পরিচ্ছেদ, তুরীয়ানন্দ নারায়ণ মানে হরি নারায়ণ সব প্রভৃতি ভক্ত সঙ্গে। শ্রীরামকৃষ্ণ একটু বিশ্রাম করিতে না করিতেই কলকাতা থেকে হরি মানে তুরীয়ানন্দজি, নারায়ণ হচ্ছেন, আমরা সেই নারায়ণের কথা শুনেছি, ছোট নারায়ণ। আচ্ছা, নরেন্দ্র মানে এই নরেন্দ্র বন্দ্যোপাধ্যায় হচ্ছেন সংস্কৃত কলেজের অধ্যাপক রাজকৃষ্ণ বন্দ্যোপাধ্যায়ের ছেলে। ঠাকুর খুব প্রশংসা করতেন, খুব সরল, 29-30 বছর বয়স। বলছেন যে তিনি শেষ জীবনে এলাহাবাদে বাস করছেন। ঠাকুর ওনার খুব প্রশংসা করতেন। 58 বছর বয়সে তার শরীরত্যাগ হয় এবং তিনি ধ্যানের সময় ঘণ্টার ধ্বনি শুনতেন এবং অনেক কিছু দেখতে পেতেন। এবং ভুটান, উত্তর পশ্চিম প্রভৃতি অনেক স্থান তিনি পরিভ্রমণ করেছিলেন। ঠাকুরকে মাঝে মাঝে দর্শন করতে আসতেন। ঠাকুর তাকে জিজ্ঞাসা করতেন সেই ভ্রমণের কথা, যে কি ব্যাপার। আর হরি মানে তুরীয়ানন্দ স্বামী পরবর্তীকালে, তখন তিনি বাগবাজারের বাড়িতে ভাইদের সঙ্গে আছেন। জেনারেল অ্যাসেম্বলিতে প্রবেশিকা পর্যন্ত পড়ে আপাতত বাড়িতে ঈশ্বরচিন্তা, শাস্ত্রপাঠ এবং যোগাভ্যাস করিতেন। অদ্ভুত ব্যাপার। বেশি পড়াশোনার ইচ্ছে করেই করেননি, কারণ মন তখন ঠাকুরের দিকে। মাঝে মাঝে দক্ষিণেশ্বরে আসতেন। ঠাকুর বাগবাজারে বলরামের বাটিতে গমন করিলে তাকে ডেকে পাঠাতেন। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি। বুদ্ধদেবের কথা অনেক শুনেছি, তিনি 10 অবতারের একজন। ব্রহ্ম অচল অটল নিষ্ক্রিয় বোধস্বরূপ। নিষ্ক্রিয় বোধস্বরূপ। বোধ মানে আত্মস্বরূপ, আত্মাতে বোধ, নিষ্ক্রিয়। যেমন গভীর ঘুমে আমরা এই আত্মার সঙ্গে, বোধের সঙ্গে এক হয়ে থাকি। নিষ্ক্রিয় তো, গভীর ঘুমে আমাদের তো কোনো কাজ নেই। কাজ তো করে মন, বুদ্ধি আর চিত্ত, অহংকার
আর পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ প্রাণ, এসব। তা গভীর ঘুমে আত্মা তো নিষ্ক্রিয়ই থাকে, তিনি বলছেন নিষ্ক্রিয় বোধস্বরূপ। বুদ্ধি যখন এই বোধস্বরূপে লয় হয় তখন ব্রহ্মজ্ঞান হয়, তখন মানুষ বুদ্ধ হয়ে যায়। বুদ্ধদেব সম্বন্ধে আলোচনা করতে গিয়ে একটা সুন্দর বক্তৃতার সূত্র ধরিয়ে দিচ্ছেন ঠাকুর। বলছেন যে বুদ্ধদেব সম্বন্ধে অনেক কথা শুনি, হ্যাঁ, দশবতারের একজন এইসব, কিন্তু বলছেন যে বুদ্ধস্বরূপ কি, বুদ্ধ কাকে বলে, যে আমাদের বুদ্ধিটা যখন বোধে লয় হয়। এত সুন্দর কথা অনুপ্রাস দিয়ে বলছেন, বুদ্ধি বোধে লয়, অ্যালিটারেশন, বুদ্ধি বোধে লয় হয়। বোধে মানে স্বরূপে, আমাদের স্বরূপে আত্মা চৈতন্য। ঠাকুর বলছেন না তোমাদের চৈতন্য হোক, সেই চৈতন্যে লয় হয়। তাই তো হবে, শরীর আছে, তারপরে প্রাণ আছে, তার উপরে আছে মন, তাদের কারণরূপে, মনের উপরে কারণরূপে আছেন বুদ্ধি। বুদ্ধি আরও সূক্ষ্ম, মনের চেয়ে আরও সূক্ষ্ম। বুদ্ধি ভালো মন্দ ঠিক করে দিলে মন সেগুলোকে নিয়ে করে। এদের সাথে 10টা ইন্দ্রিয়ের সাথে, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, এদের সাথে সব আমাদের গুড়িয়ে মারে। তা বুদ্ধিটাকে স্থির হয়ে যায়। মন কি চাচ্ছে, বুদ্ধি স্থির করে দেয়, বুদ্ধি কিচ্ছু করতে পারে না এই মন। তা সেই বুদ্ধি যখন লোপ পায়, গভীর ঘুমে মন বুদ্ধি তো লোপ পেয়ে যায়, মন বুদ্ধি শরীর থেকে চলে যায়, তখনই আমাদের গভীর ঘুম হয়। এই গভীর ঘুমেতেই আমাদের বোধ স্বরূপের সঙ্গে একাত্মতা আসে। উই আর ইউনাইটেড উইথ আওয়ার রিয়েল সেলফ ইন ডিপ স্লিপ। কিন্তু এটা হচ্ছে ইনস্টিংটিভলি, এটা যে অটোমেটিক্যালি হচ্ছে। কিন্তু যখন সমাধির মধ্যে বসে ধ্যান করতে করতে যখন সেই অবস্থায় চলে যাব, ধারণা, ধ্যান এবং সমাধি। ধারণা হচ্ছে যে একটা বস্তুতে ঠাকুর হন, গুরু হন, ইষ্ট হন, যেই হন, অথবা যে কোনো একটা বস্তু, বাইরের বস্তুতে যখন 12 সেকেন্ড ফিক্সড করে রাখতে পারি মনটাকে, সেটা হচ্ছে একটা ধারণা। সেরকম 12টা ধারণা নিয়ে ধ্যান, আর সেরকম 12টা ধ্যান নিয়ে একটা সমাধি। প্রায় 27-28 মিনিট যদি একটা বস্তুতে মন ঠিক থাকে তাহলে সমাধি হয়। আর সেখান থেকে কোথাও চলবে না। there will be no movement of our attention from that particular object. তাহলে তখন সমাধিস্থ হয়ে গেল। সমাধিস্থ হয়ে যাওয়ার অর্থ হচ্ছে বুদ্ধির পারে চলে গেলাম। লাস্ট হার্ডেল বুদ্ধি। বুদ্ধি পর্যন্ত আমাদের ডুয়ালিস্টিক চিন্তাধারা থাকে। আমার এক্সিস্টেন্স অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল, our existence as an individual can be thought of up to the intellectual envelope. বুদ্ধি পর্যন্ত, বুদ্ধিতেও তখন প্রকাশ পায়। অর্থাৎ গভীর ঘুম তখন হয়নি। স্বপ্নে যখন, নিদ্রায় যখন স্বপ্ন দেখছি, স্বপ্নেতেও তখন কখনো কোনো বোধ হয় আমি নীলীন। তুমি যখন স্বপ্ন দেখো তুমি নীল মনেও বোধ হয় তখন, কারণ তুমি তোমার বডিকে দেখতে পাও, অনেককে দেখতে পাও, নিজের বডিকেও দেখছো। তা বডিটা ঘুমাচ্ছে বা বিছানায় পড়ে আছে, হ্যাঁ, ইউ কাম আউট অফ ইউর বডি অ্যাজ মাইন্ড অ্যান্ড বুদ্ধি, এবং তখন স্বপ্ন দেখো। সেই স্বপ্নগুলো খুব গোলমেলে, সবগুলো মনে থাকে না। 1000টা হয়তো স্বপ্ন দেখছি, 2টা একটা মনে আছে। কী করে মনে আছে? তার সাথে বুদ্ধির সংযোগ ঘটেছিল, বুদ্ধি নিশ্চয় করে রাখি। এইবার যখন গভীর ঘুমে চলে যাচ্ছি তখন মন আর বুদ্ধিও নেই। মন বুদ্ধিকে আমি তাড়িয়ে দিয়েছি শরীর থেকে, অথবা তারা নিজেরা বিদায় নিয়েছে। নিজেরা যখন বিদায় নেয় ক্লান্তিবশত, আমরা তখন ঘুমিয়ে পড়ি। তখনও কিন্তু ফল একই,
অবস্থাটা এক, ফল না, অবস্থাটা এক। আর যখন ধ্যানে বসে বুদ্ধিকে মনকে সরিয়ে দিই তখনই সমাধি। 12 সেকেন্ডে মন একটা জায়গায় থাকলে 12 সেকেন্ড ধরে, সেটা হচ্ছে ধারণা। 12টা ধারণা নিয়ে একটা ধ্যান, আর 12টা ধ্যান নিয়ে একটা সমাধি। এইভাবে ব্যাখ্যা করা হয়েছে ধারণা, ধ্যান, সমাধিকে কোয়ান্টিফাই করা হয়েছে। তখন বলছে ন্যাংটা বলতো, তখন উনি বললেন আর কি, বললেন যে মানুষ তখন বুদ্ধ হয়ে যায় যখন, কি সুন্দর কথা, বুদ্ধি যখন বোধে লয় হয়, বোধস্বরূপে। এটা কঠিন নয় তো, বুঝতে কঠিন হচ্ছে না। আত্মাতে লয়, বোধস্বরূপ, তখন বুদ্ধ হয়ে যায়। বুদ্ধ হচ্ছে, ইট ইজ এ স্টেট অফ অ্যাটেনমেন্ট, স্টেট অফ অ্যাটেনমেন্ট। এই অবস্থাকে বুদ্ধ বলা হয়। বুদ্ধ কোনো মানুষ নন, ওই অবস্থায় গেলে সকলেই বুদ্ধ হয়, প্রবুদ্ধ, প্রকৃষ্ট রূপে বুদ্ধ। ন্যাংটা বলতো, ন্যাংটা মানে তোতাপুরীজি বলতেন যে মনের লয় বুদ্ধিতে হবে, আর বুদ্ধির লয় হবে বোধস্বরূপে। বুদ্ধির যে কারণ, যেমন পুত্রের কারণ পিতা, পুত্র হচ্ছে কার্য, পিতা হচ্ছেন কারণ। সুতরাং বুদ্ধির লয় বোধস্বরূপে, তার কারণে তিনি ফিরে গেলেন, তার উৎস, সোর্স, সেখানে তিনি ফিরে গেলেন, কজ। কি সুন্দর কথা। লেখাপড়া না জানলে এইসব কথা আমরা ভাবি কেউ বলতে পারেন না, কিন্তু ঠাকুর তো বলছেন। সুতরাং তাকে আমরা কখনোই নিরক্ষর বলবো না। তিনি লেখাপড়া জানেননি, আনএডুকেটেড এ কথা বলতে পারবো না। মাও তো তা, মাও তো আরও, বাপরে বাপ, মায়ের যেসব কথাবার্তা আছে, এইসব কথা বলছেন, কি কথা। যতক্ষণ অহং থাকে ততক্ষণ ব্রহ্মজ্ঞান হয় না। অহং মানে আমি, আমার শরীর, আমার 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 মন, আমার বুদ্ধি। অর্থাৎ যতক্ষণ আমি জাগ্রত এবং স্বপ্ন এই জগতে আছি তখন তো অহং থাকবে। ওই যে বললাম, লাস্ট স্টেট অফ আওয়ার existence as an individual can be carried out up to intellectual envelope. Beyond that, there is no individual experience. Individual identity gets lost when you go beyond dream state. Beyond dream state, আর কিচ্ছু করার নেই। মানে when you are when you are in the deep sleep state, you have lost your individuality, individual identity. ঠাকুর তো অনেক গল্প করেছেন এইসব ব্যাপারে। বলছেন তুমি রাজা, তুমি, তোমার ভয়ে সবাই তটস্থ, যে দিক দিয়ে যাচ্ছ সবাই জোগাড় করে দাঁড়িয়ে ভয়ে শিউরে উঠছে। ঠিক আছে, রাজা তুমি, কিন্তু সেই রাজা তুমি যখন ঘুমোচ্ছ মুখ হাঁ করে, কুকুরের মুখে পেচ্ছাপ করে দিলেও টের পাও না, তুমি সেই রাজাই আছো। কিন্তু না, তোমার ওই ইন্ডিভিজুয়াল আইডেন্টিটি আর নাই। We lose our individual identity as Nilin, Supurnananda, Turunda, this and that. We are one. We are one with the whole. As part, we lose our existence. Completely lost. এটি খুব সুন্দর জিনিস। So, the difference between the part and the whole, difference between part and the whole,
এটা কি? এটা টাইম। যখন জেগে আছি তখন আমার পার্ট সম্বন্ধে জ্ঞান, আই এম এ পার্ট। মন যখন স্বপ্ন দেখছি, আই এম এ পার্ট। হোল আই ডু নট নো। আর হোয়েন আই এম বিয়ন্ড মাই dream state, when my existence is carried to the level beyond dream, I become the whole. I become the whole. সুতরাং নিদ্রায় করো মাকে ধ্যান, গান আছে না শ্যামাসঙ্গীত, নিদ্রায় করো মাকে ধ্যান। নিদ্রা ঘুমে, ঘুমের মধ্যে মানে মাকে ধ্যান মানে চৈতন্যের, যখন ঘুমোতে যাচ্ছ চৈতন্যের মধ্যে তুমি তো ডুবেই আছো, নিদ্রারূপে সংস্থিতা হয়ে তো আছে। নিদ্রারূপে তিনি আমাদের ভেতরে আছেন, মানে গভীর ঘুমে চৈতন্যরূপে তিনি জেগে আছেন। মা আমাদের কাছ থেকে দূরে নেই, ভগবানও দূরে নেই। ঈশ্বর লাভ মানে কিন্তু এটাই, আমার ভেতরে যে চৈতন্য আছেন তাকেই জানা, তার একটু আভাস পাওয়া। এটা ঠাকুর বারবার, স্বামীজি বারবার বলেছেন যে কর্মের মধ্য দিয়ে মনটা পবিত্র হলে পরে, জীবন শুদ্ধ হয়ে গেলে পরে, তখন ধ্যানে মন বসে যায়। ধ্যানে তখন উদ্ভাসিত হয়, ধ্যানে তখন উদ্ভাসিত হয় আমার স্বরূপের বোধের, চৈতন্যের। এই যতক্ষণ অহং থাকে ততক্ষণ ব্রহ্মজ্ঞান হয় না। তাই তো সুষুপ্তির আগে পর্যন্ত তো আমাদের দ্বৈতবোধ থাকে। ব্রহ্মজ্ঞান হলে, ঈশ্বরকে দর্শন হলে তবে অহং নিজের বশে আসে, তা না হলে অহংকে বশ করা যায় না। ঈশ্বর দর্শনের পর বোঝা যায় যে আমি যেটাকে নিয়ে এত বাড়াবাড়ি করছি, আমি মনে করছি যে আমাকে ঠিকমতো সম্মান জানানো হলো না, আমি এই পজিশনে রয়েছি, এই এত আমি আমার মান সেভাবে দেওয়া হচ্ছে না, এই যে নানা রকম কথা বলি। আমার এত সুন্দর রূপ, সুন্দর গুণ, আমি সুন্দর কাজ করি, হ্যাঁ, আমাকে কেউ পাত্তা দিচ্ছে না, এইসব ভাবি না, আমি করি তো। বলে না, ব্রহ্মজ্ঞান না হলে, ওই ঈশ্বর দর্শন না হলে অহংকে বসে আনা যায় না। অর্থাৎ আমি তো বুঝে নিয়েছি যে আমি এসবের বাইরে, এসবের বাইরে। নিজের ছায়াকে ধরা শক্ত, তবে সূর্য মাথার উপরে এলে ছায়া একেবারে আধাতের মধ্যে এসে যায়, তখন ধরা যায়। অর্থাৎ মাথার উপরে সূর্যের কেন কথা বলছেন? জ্ঞান সূর্য এসে গেলে পরে একত্ববোধ হয়ে গেল, আমার ছায়া আর নেই, ছায়ারূপী জগৎ আর নেই, আর কিচ্ছু নেই। এবং স্বামীজি সেই বিখ্যাত যে প্রণাম মন্ত্র, স্বদেশ মন্ত্র, হে ভারত ভুলিও না, তার শেষে আছে এই জগৎ সে মহামায়ার ছায়া মাত্র, ইট ইজ শ্যাডো অফ দ্যাট মহামায়া, শ্যাডো। এই সবাইকে আমারও তো শ্যাডোই দেখছি, মানে রিলেটিভ, এটা সত্য নয়, কখনোই সত্যকে দেখতে পাবো না। সূর্য উঠলেই সূর্যকে দেখবো তা নয়, 8 মিনিট পরে সূর্যকে দেখছি। তাহলে 8 মিনিট পরে যে সূর্যকে দেখছি সেটা তো নকল সূর্য। নকল সূর্য মানে কি? মিরার ইমেজ, ইমেজ অফ দ্যাট রিয়েল সান অ্যান্ড নট দি সান ইটসেলফ। তাহলে জগৎ যেটা উদ্ভাসিত হচ্ছে সেটা তো it is seen in the past. So whatever we see in the past, we see the image of the real and not the real itself. The absolute is quite different. And absolute has become this relative, this visible world, by coming through space, time and causation. Because we see everything through light, and light has got finite velocity. Those who great, those who মানে হিউজ ভেলোসিটি, আমরা বলি তো অলমোস্ট আনথিঙ্কেবল, ইট মুভস। তার চেয়েও মন তো আরও বেশি বেগবান। মনের ভেলোসিটি অফ মাইন্ড
কেন ইমাজিন, যে লোকটা চাঁদে গিয়েছে, সে চাঁদে গিয়েছে, কখন গেলে তাকে স্মরণ করতে বলে সে মুহূর্তের মধ্যে স্মরণ করে ফেলে, মুহূর্তে চাঁদে চলে যায়, চাঁদের সমস্ত ঘটনা সে দেখতে পায় মনে মনে, মন তো সঙ্গে সঙ্গে চলে যায়। কিন্তু মনের চেয়েও যে আত্মার তো গতি নেই, আত্মা তো সর্বত্র রয়ে গেছেন, তাকে মন খুঁজতে গেলেই দেখবে যে সেখানে মন আগে থেকে আত্মা বসে আছেন। আত্মা হচ্ছে সর্বব্যাপী, মন তো সর্বব্যাপী না, মন ছোটে, মনও হচ্ছে জড় পদার্থ, এবং ইলেকট্রিসিটি আলোর চেয়েও বেশি গতি হচ্ছে মনের, সেটাও ম্যাটার। আর একটা ম্যাটার আছে, আলোর চেয়েও গতি বেশি গতি সম্পন্ন, সেই গতি, সেই ম্যাটারের নাম মনটাও ম্যাটার। তা এই বললাম যেসব ছায়া ছায়া ছায়া, তখন ভক্ত বলছেন ঈশ্বর দর্শন কীরূপ। এইবার ঠাকুরের কথা, আহা, থিয়েটারে অভিনয় দেখো নাই, লোক সব পরস্পর কথা করছে, এমন সময় পর্দা উঠে গেল, তখন সকলের সমস্ত মনটা অভিনয়ে যায়, একমুখী হয়ে গেল মন, আর বাহ্য দৃষ্টি থাকে না। এরই নাম সমাধিস্থ হওয়া। যেটা বলছিলাম, প্রায় 28 মিনিট, 12 × 12 সেকেন্ড, 144 × 12 কত হয়? 24 সেকেন্ডই হবে বোধ হয়, 24-25 সেকেন্ড হবে এই মিনিট। তা সেই জন্য বলছেন যে সমস্ত মনটা অভিনয়ে চলে গেল, আর বাহ্য দৃষ্টি নাই, এরই নাম সমাধিস্থ হওয়া। কত সুন্দর করে বলে দিলেন। আবার যখন পর্দা পড়ে গেল, তখন আবার সব গল্প করতে শুরু করলো, মন তখন বিক্ষিপ্ত হয়ে গেল, মন আর গ্রহণযোগ্য কিছু পাচ্ছে না, অথবা সকলের সঙ্গে কথাবার্তা বলছে। সুতরাং মায়া যবনিকা পড়ে গেলে আবার মানুষ বহির্মুখ হয়ে যায়। নরেন্দ্রকে বলছেন, তিনি তো ঘুরেছেন বহু জায়গায়, আচ্ছা তুমি তো অনেক ভ্রমণ করেছো, সাধুদের কিছু গল্প বলো। তখন বন্দ্যোপাধ্যায় বলছেন যে ভুটানে 2জন যোগী দেখেছিলেন। তারা কি করতেন? তারা আধসের নিমের রস খেতেন। এটা গল্প হচ্ছে, মাস্টারমশাইরা বেশি মনে নেই, সেটা বেশি লেখেননি, তো তারা এইটুকু শুনেছেন ভালো করে যে আধসের নিমের রস খেতেন, নিম পাতার রস। ওটা ডেঞ্জারাস ব্যাপার। আপনারা খেলে একটা পাতা খাবেন, মানে 3টে পাতার একটা পাতা করে, 3টে পলক থাকে তো, একটা পাতা। কচি হলে ভালো হয়, কচি 3টে পাতাও খেতে পারেন, ভালো। খেয়ে 1 গ্লাস জল, 2 গ্লাস 1 গ্লাস জল খেলেন, খুব ভালো। তেতো খাওয়া ভোরবেলা ভালো। আবার নর্মদা তীরে সাধুর আশ্রমে গেছিলেন, সেই আশ্রমের সাধু প্যান্টালুন পরা বাঙালি বাবুকে দেখে বলেছিলেন, ইসকা পেট মে ছুরি হায়। মানে ওকে দেখে আর কি, উনি প্যান্ট পরে গেছিলেন, বলছে এর পেটে ছুরি আছে। ছুরি আছে মানেটা কি? এখন সাহেবদের তো সব অনেক বন্দুক টন্দুক থাকে, তো সাহেব সেজে গেছেন, সেরকম একটা হয়তো বলেছেন, এরকম মানেও করতে পারেন। শ্রীরামকৃষ্ণ, দেখো সাধুদের ছবি ঘরে রাখতে হয়, তাহলে সর্বদা ঈশ্বরের উদ্দীপন হয়। বন্দ্যোপাধ্যায় বলছেন, আপনার ছবি ঘরে রেখেছি, আর পাহাড়ে সাধুর ছবি, হাতে গাঁজার কলকেতে আগুন দেয়া হচ্ছে। হ্যাঁ, সাধুদের ছবি দেখলে উদ্দীপন হয়, শোলার আটা দেখলে যেমন সত্যকার আটার উদ্দীপন হয়, যুবতী স্ত্রীলোক দেখলে লোকের যেমন ভোগের উদ্দীপন হয়। তাই তোমাদের বলি, সর্বদা সাধুসঙ্গ দরকার। সংসারের জ্বালা তো দেখছো, ভোগ নিতে গেলেই জ্বালা। চিলের মুখে যতক্ষণ মাছ ছিল, ঝাঁকে ঝাঁকে কাক এসে তাকে জ্বালাতন করছিল। উদাহরণ দিচ্ছেন,
তখন সে কাক কী করলো, সেই মাছটাকে ফেলে দিল। তখন সব সেই চিল মাছটাকে ফেলে দিল, কাকেরা সব সেখানে গেল, ও নিশ্চিন্ত হয়ে দেখছে। শান্তি, সাধুসঙ্গে শান্তি। জলে কুম্ভীর অনেকক্ষণ থাকে, এক একবার জলে ভাসে নিঃশ্বাস লবার জন্য, তখন হাঁপ ছেড়ে বাঁচে। যাত্রাবেলা, আগে আপনি ভোগের কথা যা বললেন তা ঠিক। ঈশ্বরের কাছে ভোগের কামনা করলে শেষকালে বিপদে পড়তে হয়। মনে কত রকম বাসনা কামনা উঠছে, সব কামনাতে তো মঙ্গল হয় না। ঈশ্বর কল্পতরু, তার কাছে যা কামনা করে চাইবে তা এসে পড়বে। এখন যদি মনে ওঠে ইনি কল্পতরু, আচ্ছা দেখি বাঘ যদি আসে, বাঘ মনে করতে করতে বাঘ এসে পড়লো আর লোকটাকে খেয়ে ফেললে, হ্যাঁ ওই বোধ যে বাঘ আসে। কি আর বলবো, ওই দিকে মন রেখো, ঈশ্বরকে ভুলো না। সরলভাবে তাকে ডাকলে তিনি দেখা দিবেন। এটা দারুণ কথা। দেখা যদি না দেন তাহলে ভাবতে হবে যে সরলতা নেই। আরেকটি কথা, যাত্রা শেষে কিছু হরিনাম করে উঠো। ওরা তো যাত্রা করেন, নানা রকম পালাগান করেন। ঠাকুরকে বলছেন যে এই যাত্রাতে লোকশিক্ষা হয়, সুতরাং যখন শেষ করবে তখন হরিনাম করবে কিছুক্ষণ। তাহলে যারা গায় এবং যারা শোনে সকলে ঈশ্বর চিন্তা করতে করতে বাড়ি ফিরবে। দুটি ভক্তদের পরিবারেরা আসিয়া ঠাকুরকে প্রণাম করিলেন। তাহারা ঠাকুরকে দর্শন করিতে আসিয়াছেন, এই জন্য উপবাস করিয়া আছেন। এরা দুই যা মানে দুই ভাইয়ের স্বামী, দুই ভাইয়ের স্ত্রী, অবগুণ্ঠনবতী, বয়স 22-23, দুজনই ছেলেদের মা। শ্রীরামকৃষ্ণ বধূদের প্রতি, দেখো তোমরা শিব পুজো করো। কী করে পুজো করতে হয়, নিত্যকর্ম বলে একটা বই আছে, আপনারা যারা মায়েরা আছেন তারা এটা দেখেছে। নিত্যকর্ম বলে বই আছে, পাঁজিতেও আছে। পাঁজি মানে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকাতে আমরা দেখবেন, পুরনো একটা পাঁজি নেবেন, সে পাঁজিতে আছে নিত্যকর্ম পুজো। সেই বই পড়ে দেখে লবে। আমরা হলে বলতাম নেবে, উনি লবে বলতেন, দেখে লবে। নিঃশ্বাস লবে, এসব বলে। ঠাকুর পূজা করতে হলে ঠাকুরের কাজ অনেকক্ষণ ধরে করতে পারবে। এই ধরো ফুল তোলা, চন্দন ঘষা, ঠাকুরের বাসন মাজা, ঠাকুরের জলখাবার সাজানো, এ সকল করতে হলে ওই দিকেই মন থাকে। আপনারা তো বাড়িতে ছেলে মেয়ের জন্য করেন, বাড়ির পরিবারের জন্য করেন, আপনাদের কাছে সেটা মনে হয় যে এটা একটা ড্রাজেডি, মনে হচ্ছে এটা একটা কি মানে প্রতিদিন এই কাজ। কিন্তু বলছেন যে এই কাজ যদি ঠাকুরের জন্য করা হয়, যারা ঠাকুরের জন্য কাজ করে তাদের এই মনোভাব আসে না, তারা ঠাকুরের সেবা করছে, সেটা জবদানেরই কাজ হচ্ছে। হীন বুদ্ধি, রাগ, হিংসা এসব তখন চলে যায়। আর তোমরা দুই যায় যখন কথাবার্তা বলবে, ঠাকুরদেরই কথাবার্তা বলবে। এই সংসারে থেকে কীভাবে সুন্দরভাবে থাকা যায় বলছেন। আগে যা বললাম, শিব পূজা, এসব পূজা করতে হয়। মায়েরা তো শিব পূজা করেন, কারণ পার্বতী তো শিব পূজা করেছিলেন। তা এইসব পুজো করতে হয়। তারপর পাকা হয়ে গেলে বেশি দিন পুজো করতে হয় না, তখন সর্বদা মনের যোগ হয়, সর্বদা স্মরণ মনন থাকে। বড় বধূ, আমাদের কি একটু কিছু বলে দেবেন? শ্রীরামকৃষ্ণ সস্নেহে, আমি তো মন্ত্র দিই না। মা আমায় বালকের অবস্থায় রেখেছেন, মন্ত্র দিলে শিষ্যের পাপ তাপ নিতে হয়। এখন তোমরা শিব পূজা যা বলে দিলাম তাই করো, মাঝে মাঝে আসবে, পরে ঈশ্বরের ইচ্ছায় যা হয় হবে, তখন মন্ত্র হয়তো পেলেও পেতে পারো, এটাই বলছেন। সানযাত্রার দিন আবার আসবার চেষ্টা করবে। সানযাত্রার দিন তো মন্দির প্রতিষ্ঠা হয়েছিল, কালী মন্দির। বাড়িতে হরিনাম করতে আমি যে বলেছিলাম তা কি হচ্ছে? বধূ বলছেন, আজ্ঞা হ্যাঁ। তোমরা উপবাস করে কেন এসেছো? খেয়ে আসতে হয় কেন? আমার
বলছেন মেয়েরা আমার মার এক একটি রূপ, কারণ স্ত্রীও সমস্ত সকলা জগৎ চণ্ডিত বলেছেন। এই প্রত্যেকটি মেয়ে আমার মার এক একটি রূপ, তাই কি না সেই জন্য তোমরা না খেয়ে এলে আমার কষ্ট হয়, খেয়ে আসতে হয়, তাই তাদের কষ্ট আমি দেখতে পারি না, খেয়ে আসবে, আনন্দে থাকবে। এই বলিয়া শ্রীযুক্ত রামলালকে বসাইয়া, বধূদের বসাইয়া জল খাওয়াইতে আদেশ করিলেন। ফলহারিণীর পূজার প্রসাদ লুচি, নানাবিধ ফল, গ্লাস ভরিয়া চিনির পানা এবং মিষ্টান্নাদি তাহারা পাইলেন। ভুরিভোজ হয়ে গেল। নেক্সট পরিচ্ছেদ অষ্টবিংশ। ভক্তের সঙ্গে গুহ্যকথা। শ্রীযুক্ত কেশব সেন। শ্রীরামকৃষ্ণ শিবের সিঁড়িতে বসিয়া আছেন। শিব মন্দিরের সিঁড়িতে, ঘরের পাশে যে সিঁড়িটা, ওদের বসে থাকতেন মাঝে মাঝে। বেলা অপরাহ্ন 5টা। এটা 24শে মে, মানে গরমকাল। কাছে অধর মানে অধর সেন, ডেপুটি, ডাক্তার নিতাই, মাস্টার প্রভৃতি দু একটি ভক্ত। দেখো, আমার স্বভাব বদলে যাচ্ছে। দেখুন কি ভাগ্য, অবতার বরিষ্ঠ বসে আছেন একটা সিঁড়িতে, আর তার কাছে এরা বসে বসে সব শুনছেন। কি মহাভাগ্য তাদের, কি মহাভাগ্য। এইবার কি গুহ্য কথা বলিবেন? এইবার কি গুহ্য কথা বলিবেন বলিয়া সিঁড়ির একধাপ নামিয়া ভক্তদের কাছে বসিলেন। আরও ভাগ্য, একটু উঠে ছিলেন, আবার ফিরে নিচে কাছাকাছি এলেন, এসে বললেন আস্তে আস্তে বলতে হবে। ভক্ত তোমরা, তোমাদের বলতে কি আজকাল ঈশ্বরের চিন্ময় রূপ দর্শন হয় না। আগে ঈশ্বরের চিন্ময় রূপ দেখতেন, ঈশ্বরকে চিৎময় মানে তারা জীবন্ত দেখতেন, মা কালীকে। আজকাল সেসব হয় না। তোমরা ভক্ত, তোমাদের বলি এখন সাকার নররূপ, এইটা বলে দিচ্ছে। এখন সব মানুষের চৈতন্য দেখছি। বাপরে বাপ, আমার স্বভাব ঈশ্বরের রূপ দর্শন, স্পর্শন, আলিঙ্গন করা। এখন বলে দিচ্ছে তুমি দেহ ধারণ করেছ, সাকার নররূপ লয়ে আনন্দ করো। এই যে নরলীলা, ভক্তি নিয়ে থাকো। তিনি তো সকল ভূতেই আছেন। অহং হি সর্বভূতানাম হৃদ্দেশে অর্জুন তিষ্ঠামি। আমি সর্বভূতের হৃদয়ে আছি বলেছেন না ভগবান। তিনি তো সকল ভূতেই আছেন, তবে মানুষের ভিতর বেশি প্রকাশ। মানুষ কি কম গা? নরলীলা নিয়ে থাকো, নররূপ লয়ে আনন্দ করো। তোমার যে নররূপ, সেটাকে নিয়ে আনন্দ করো। অন্যের যে নররূপ, তাদেরকে নিয়ে আনন্দ করো। সে অনন্তকে চিন্তা করতে পারে, অন্য জীবজন্তু পারে না। অন্য জীবজন্তুর ভেতরে, গাছপালার ভেতরে, আবার সর্বভূতে তিনি আছেন, কিন্তু মানুষে তার প্রকাশ বেশি। যেমন কেন, এ তো দেবত্ব তত্ত্ব, তো ডিভিনিটি সবেতেই আছে। এটার মধ্যেও আছে, এটার মধ্যেও আছে। সমস্ত যৌগিক পদার্থ, মৌলিক পদার্থ সবেতেই আছে। আমি তখন নরেন্দ্রপুরে আছি, আমাদের একজন কর্মী, শ্রদ্ধেয় কর্মী, তার একটা ছেলে হয়েছে। ছেলেটাকে সে তিনি বলেছেন যে সর্বভূতে ঈশ্বর আছে। তা এই এতটুকু ছেলে মানে ওই 6-7 বছরের ছেলে। তো তাকে যে বলেছে যে সর্বভূত ঈশ্বর আছে, তখন একটা প্লেট, চীনামাটির প্লেট, সেটা পড়ে ভেঙে গেছে, 3-4 টুকরো হয়ে গেছে। তখন সে ছেলেটা বাবাকে বলছে যে বাবা, তাহলে ঈশ্বর তো, ভগবান তো ভেঙে গেল।
কি উত্তর দেবেন? ঈশ্বর তো ভেঙে গেল। তা তিনি আমাকে পরে বলেছিলেন যে ঈশ্বর, তাই আমি উত্তরটা দিতে পারি না। আমি বললাম যে উত্তরটা খুব সোজা, যে সব খণ্ডগুলোর ভেতরেও তিনি আছেন। ভেঙে কোথায় ভেঙে যাবে? ওগুলোর ভেতরেও তিনি আছেন। ওগুলো তো এক একটা জিনিস হয়ে গেল, তাই না? তা এই কিন্তু মানুষের ভেতরে তার প্রকাশ বেশি। সে অনন্তকে চিন্তা করতে পারে। জীবজন্তুর ভিতরে, গাছপালার ভেতরে আছেন, কিন্তু মানুষের প্রকাশ বেশি। এই যে ডিভিনিটি তত্ত্ব, ডিভাইন প্রিন্সিপল যেটা, সেটা মানুষের ভেতরে বেশি আছে। অগ্নিতত্ত্ব সর্বভূতে আছে, কিন্তু কাঠে বেশি। কাঠে ঘষলে পারে আগুন বেরোয়, পাথরে ঘষলেও আগুন বেরোয়। দুটো জিনিসকে ঘষলে পারি একটা জায়গায় যাবে যখন আগুন বেরোবে। অগ্নিতত্ত্ব আছে। রাম লক্ষ্মণকে বলেছিলেন, দেখো ভাই, হাতি এত বড় জানোয়ার, কিন্তু ঈশ্বর চিন্তা করতে পারে না। আবার অবতারে বেশি প্রকাশ। বলছেন মানুষের প্রকাশ অগ্নি, ওই যে ঈশ্বর তত্ত্ব, দেবতত্ত্ব, দেবত্ব তত্ত্ব, এটা মানুষে আছে, মানুষে তার প্রকাশ বেশি, কিন্তু অবতারে আবার সবচেয়ে বেশি। রাম লক্ষ্মণকে বলেছিলেন, ভাই, যে মানুষে দেখবে উর্জিতা ভক্তি, ওভারফ্লোয়িং, ভাবে, হাসে, কাঁদে, নাচে, গায়, সেখানেই আমি আছি। ঠাকুর চুপ করিয়া আছেন। আবার কিছুক্ষণ পরে, আচ্ছা, কেশব সেন খুব আসত, এখানে এসে অনেক বদলে গেল। ইদানিং খুব লোক হয়েছিল, মানে খুব বড় লোক হয়েছিল আর কি। এসবের নাম তো খুব প্রচুর, জগৎজোড়া নাম। ভিক্টোরিয়া কুইন তার সাথে হ্যান্ডশেক করেছেন, সেই সব তো খুব বলতেন। আর ঠাকুরকে খুব ভালোবাসতেন, শ্রদ্ধা করতেন, সেটা ঠাকুরের খুব মজা হতো। হ্যাঁ, সেজন্য খুব লোক হয়েছিল। রজগুণ একটু ছিল, রজগুণই ছিল। এখানে অনেকবার এসেছিল দলবল নিয়ে, আবার একলা একলা আসবার ইচ্ছাও ছিল। কিন্তু দেখো, কেশবের আগে কিন্তু তেমন সাধুসঙ্গ হয় নাই। ঠাকুর কিন্তু প্রকারান্তরে বলছেন, এই যে পরিবর্তনটা হয়েছে, এটা আমার জন্যই হয়েছে। হ্যাঁ, কেশবের যে পরিবর্তন হয়েছে আমার জন্যই হয়েছে। কারণ কি, আগে কেশবের তেমন সাধুসঙ্গ হয় নাই। তা প্রমাণ কি? প্রমাণ দিচ্ছেন। আগে কলুটোলার বাড়িতে একবার দেখা হলো, হৃদয় সঙ্গে ছিল। কেশব সেন যে ঘরে ছিল, কলুটোলার বাড়িতে কেশবের বাড়ি, সেই ঘরে আমাদের বসালে। মানে ঠাকুরকে চিনতেন না তখন সেভাবে, নাম শুনেছেন। টেবিলে কি লিখছিল, অনেকক্ষণ পর কলম ছেড়ে কেদারা থেকে নেমে বসলো। অনেকক্ষণ বসিয়ে রেখেছিল। পরবর্তীকালে তো তা হয়নি, নিজেই আসতেন। তা আমাদের নমস্কার করা নাই। এখানে মাঝে মাঝে আসতো। আমি একদিন ভাবাবস্থাতে বললাম, সাধুর সামনে পা তুলতে নাই। ওতে রজগুণ, পা তুলে বসছিলেন, ওতে রজগুণ বৃদ্ধি হয়। তারা এলেই আমি নমস্কার করতাম, তখন ওরা ক্রমে ভূমিষ্ঠ হয়ে নমস্কার করতে শিখলে। তো ব্রহ্মচারী সেই সময় সেই যুগে কলকাতার কেউ প্রণাম কাউকে কেউ করতো না। গিরিশ ঘোষ তো বলতেন। এখন আমাদের ছেলেরা রাস্তায় গেলে পর ঠাকুরকে প্রণাম করে এইভাবে, মানে এটা স্যালুট করা না, স্যালুট করতে মানে মিলিটারিটা স্যালুট করে, ওরা প্রণাম করবে এইভাবে। একদম তোমরাও করো না, করতে না এরকম। আর কেউ হয়তো এরকম করলো, এটা হলো খুব বাড়াবাড়ি হয়ে যায়। তুমি আছো মা ওখানে, পাশ দিয়ে যাচ্ছি, এই রাস্তাটা তোমার অধীনে, এখন তুমি আমাকে পার করিয়ে দেবে। দেখিয়ে দিল। তা সেই যুগে প্রণাম টনাম ছিল না। গিরিশ ঘোষকেও তো তিনি প্রণাম মন্ত্রে তাকে মানে বশ করলেন। ঠাকুরই প্রণাম করছেন, উনি আরও প্রণাম করলেন। ঠাকুর প্রণাম করতে করতে ঠাকুর যখন একদম মাটিতে মাথা নিয়েছি, তখন উনি শুয়ে পড়লেন। কী করবেন, না শোয়া পর্যন্ত তিনি কিন্তু নিশ্চিন্ত নন, যে প্রণাম করতে শেখালেন। তা সে নমস্কার ছিল না।
এলেই আমি প্রতি নমস্কার করতাম, তখন ওরা ক্রমে ভূমিষ্ঠ হয়ে নমস্কার করতে শিখলে। এটা শ্রীরামকৃষ্ণের অবদান, গ্রেট কন্ট্রিবিউশন অফ শ্রীরামকৃষ্ণ টু দি বেঙ্গলি কালচার, নাও ভেরি মাচ প্রিভ্যালেন্ট, তাই তো? দ্যাট ইজ ইট। আর কেশবকে বললাম তোমরা হরিনাম করো, কলিতে তার নাম গুণকীর্তন করতে হয়। ওরা তখন খোল কর্তন নিয়ে হরিনাম করলে, ও তো ব্রাহ্ম সমাজে ওইসব ঢুকিয়ে দিলেন, হরিনাম ঢুকিয়ে দিলেন, কালী ঢুকিয়ে দিলেন। এরা হচ্ছে জেনুইন সোল, এরা ঠাকুরের কাছে এসেছেন ঠাকুরের ভাব নেবার জন্যই, তিনি দিয়েছেন তাদের আত্যন্তিক কল্যাণ, জাগতিক কল্যাণ নয়, বাদ কাপড়ের ব্যবস্থা না, আত্মজ্ঞান লাভের কল্যাণ। সেইভাবে তো সেটাই দিচ্ছেন কি না? হরিনাম, হরিনামে বিশ্বাস আমার আরও হলো কেন জানো? এই ঠাকুরবাড়িতে সাধুরা মাঝে মাঝে আসে। একটি মুলতানের সাধু এসেছিল, গঙ্গাসাগরের লোকের জন্য অপেক্ষা করছিল মাস্টারকে, এদের বয়সের সাধু। সেই বললে যে উপায় নারদীয় ভক্তি, নারদের ভক্তি, আমাদের সমস্ত রকম আচার আচরণ কর্ম তাতেও তাকে অর্পণ করে কাজ করতে হবে। কেশব একদিন এসেছিল, রাত 10টা পর্যন্ত ছিল। প্রতাপ আর কেউ কেউ বললে আজ থেকে যাব বটতলায় বসে। প্রতাপ মজুমদার, যিনি শিকাগো ধর্ম মহাসভায় স্বামীজির খুব বিরোধিতা করেছিলেন, স্বামীজির পিছনে লেগেছিলেন, শত্রুতা করেছেন প্রচণ্ড, ওদেশের লোকেদের সঙ্গে হাত মিলিয়ে স্বামীজিকে কষ্ট দিয়েছিলেন খুব। অথচ তিনি আসতেন শ্রীরামকৃষ্ণকে দেখতে, শ্রীরামকৃষ্ণকে নিয়ে তিনি প্রবন্ধও লিখেছিলেন। এবং মজার কথা, যখন স্বামীজি বড় বিব্রত এই প্রতাপ মজুমদারের ব্যবহারে, সর্বত্র তিনি প্রচার করছেন আমি ঠগ, তখন তিনি 50খানা বলে ওই রকম কিছু বই, ওই বইটা প্রতাপ মজুমদারের লেখা বই, সেইটা নিয়ে তখন তিনি ওই ভক্তদের বিলালেন যে ও আজকে আমার করছে, আমি যার গুরু, আমি যার শিষ্য, উনি তার কাছে কীভাবে ছিলেন, পায়ের তলায় বসে থাকতেন। তখন তারা চুপ 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 করে। সো স্বামীজি সাইলেন্সড প্রতাপ মজুমদার দ্যাট ওয়ে, ইউনিক ওয়ে। তা সে প্রতাপ মজুমদার বলছেন আমি একদিন থেকে যাব বটতলাতে। কেশব বলে না, কাজ আছে, যেতে হবে। তখন আমি হেসে বললাম, হ্যাঁ, আঁশচুপড়ির গন্ধ, এটা না হলে তো ঘুম হবে না। সেই গল্প, জেলেনির গল্প, মালি মেছুনির গল্প। মাছ বিক্রি করে আসতে দেরি হয়ে গেছে, রাস্তায় মালির বাড়িতে আশ্রয় নেবে। মালির বাড়িতে ফুলের গন্ধে ঘুম হচ্ছে না। তা কী ছটপট করছে। বাড়ির গিন্নি বললে কী হচ্ছে তোমাদের, ঘুম হচ্ছে না কেন? বলে ফুলের গন্ধে ঘুম হচ্ছে না। আঁশ চুবড়িটা নিয়ে এসে তাতে জল ছিটিয়ে মাথার উপর দিল, সেই গন্ধে ভোঁস ভোঁস করে ঘুমোচ্ছে। ঠাকুর একথা বলছেন, আমরা হাসি, কিন্তু যাকে উদ্দেশ্য করে বলছেন সে একেবারে তীরবিদ্ধ পাখির মতো কাত হয়ে পড়ে। গল্প শুনে কেশবের দলের লোকেরা হো করে হাসতে লাগলো। কিন্তু কেশবকে যখন কেশবের উদ্দেশ্যই তো বলা, কেশবের অবস্থা খারাপ। কেশব সেদিন সন্ধ্যার পর ঘাটে উপাসনা করলে। উপাসনার পর আমি কেশবকে বললুম, দেখো ভগবানই একরূপে ভাগবত হয়েছেন। ভাগবতকে বলা হচ্ছে পরিবর্তিত কৃষ্ণ। কৃষ্ণই in another form has become ভাগবত। সুতরাং ভক্ত ভগবান, আর মাঝখানে ভাগবত না, একদিকে ভগবান আর একদিকে ভাগবত, সেখানে ভগবানের কথা লেখা আছে, মাঝখানে ভক্ত, এই দুটিকে ধরে আছে। তা বলছেন যে দেখো ভগবানই তো একরূপে ভাগবত হয়েছেন।
এই জন্য কথামৃতকে প্রণাম করি। এখানে ঠাকুরের কথা আছে, ঠাকুরই কথামৃত হয়ে আছেন। এই কথামৃত বইটির মধ্যে ঠাকুরই আছেন, তার কথা আছে, তিনিই আছেন। ভগবতী মা সরস্বতী বইতে আছেন, সেটা বই তো কাগজ মাত্র নয়। এই জন্য আমরা বইয়ে পা লেগে গেলে প্রণাম করি। এমনি খবরের কাগজও যদি পায়ে পড়ে যায় প্রণাম করি, একটু নিয়ে রেখে দিই। এটা আমাদের কালচারের মধ্যে ঢুকে গেছে, বিদেশে নাই। বিদেশে তারা কাগজটাকে কাগজ মনে করবে, আমরা তো মনে করি না, তাই তো। একটা সেকুলার সাবজেক্টের উপর বই, গাছপালার উপর বই, সেটাকেও আমরা প্রণাম করি কেন? এখানে ঠাকুরের কথা আছে, সরস্বতীর অবস্থান সেখানে বইয়ের মধ্যে। তা বেদ, পুরাণ, তন্ত্র এসব পুজো করতে হয়, বইগুলোকে পুজো করতে হয়। বেদ, পুরাণ, তন্ত্র। আমরা চণ্ডীকে পুজো করে পাঠ করি, তো চণ্ডী পুজো পাঠ করি, গীতাকে পুজো করে পাঠ করি, বেদ, পুরাণ, তন্ত্র। অবহেলা করতে নেই, এইভাবে ছুড়ে যাওয়া বা রেখে দেয় সব নাম। আবার একরূপে তিনিই তো ভক্ত হয়ে আছেন, ভক্তের হৃদয় তার বৈঠকখানা, তিনি হৃদয়ে তো আছেন। বইয়ের মধ্যেও আছেন তিনি, আবার হৃদয়েও আছেন। কোনটাতে বেশি আছে কে বলবে? বইটা না থাকলে তো আমরা তাকে ধরতে পারতাম না। বৈঠকখানা গেলে বাবুকে অনায়াসে পাওয়া যায়। ভক্তের পূজাতে ভগবানের পুজো হয়, ভক্ত সেবা, ভক্ত পুজো। কেশব আর তার দলের লোকগুলো এই কথাগুলো খুব মন দিয়ে শুনলে। পূর্ণিমা, চারিদিকে চাঁদের আলো, গঙ্গার কূলে সিঁড়ির চাতালে বসে সকলে আছি। আমি বললাম, সকলে বলো ভাগবত ভক্ত ভগবান। ঠাকুর কীভাবে ইনডক্ট্রিনেশন করছে দেখো, মানে কীভাবে ইনফিল্ট্রেশন হচ্ছে, অনুপ্রবেশ। ব্রাহ্ম তারা সাকার মানে না, গুরু মানে না, পুজো আর্চা মানে না, কিন্তু ঠাকুর ধীরে ধীরে তাকে শেখাচ্ছে। বলছে হরিনাম করো, প্রথমে বলে দিন হরিনাম করো, নাম সংকীর্তন করবে। এসবকে বললাম নাম সংকীর্তন করবে, কলকাতা নিয়ে হরিনাম করতে শুরু করলো। তখন এখন বলছে যে বলো ভাগবত ভক্ত ভগবান, পুরো এখন দ্বৈতবাদে চলে গেছে। তখন সকলে এক সুরে বলল ভাগবত ভক্ত ভগবান। আমি আবার বললাম, এবং ধীরে ধীরে এগোচ্ছেন, ব্রহ্মই শক্তি, শক্তিই ব্রহ্ম। ওরা আবার বললে এক সুরে ব্রহ্মই শক্তি, শক্তি ব্রহ্ম। আমি তাদের বললাম, যাকে তোমরা ব্রহ্ম বলো তাকেই আমি মা বলি। মা বড় মধুর নাম, মা বড় মধুর নাম। মাকারি কি মানতে চাচ্ছে না, বলছেন আর কি মাকারি হলো ব্রহ্মশক্তি মা জগৎ, মানে ভবতারিণী। আর সেটা বলতে দিলেন না। তখন বললাম যে আচ্ছা বলো গুরু কৃষ্ণ বৈষ্ণব। একেবারে 180 ডিগ্রি ঘুরে গেছে ব্রহ্ম ফিলোসফি থেকে। ব্রাহ্মরা গুরুবাদকে ঘৃণা করে, মানে সাকার দেবতা নিন্দা করে। গুরু কৃষ্ণ আর বৈষ্ণব, বৈষ্ণব তো ভক্ত। ওরে বাবা, ওরা তো ভক্ত নেই, ওরা জ্ঞানী, ব্রহ্মজ্ঞানী। সুতরাং যখন বলছে যে বলো গুরু কৃষ্ণ বৈষ্ণব, আমরা বলি না গুরু কৃষ্ণ বৈষ্ণব তিনের দয়া হলো, একের দয়া বিনে জীব ছাড়ে কারে গেল। ওদের গুরুর দয়া হয়েছে, দীক্ষা পেয়েছেন। কৃষ্ণ ইষ্ট যে ভক্ত, মানে বৈষ্ণব, তাদেরও ভক্ত সমাজ, তাদেরও কৃপা পেয়েছেন। একের দয়া মানে নিজের মন বিগড়ে আছে, মন কাউকে চাচ্ছে না। মন যদি স্থির না হয় তাহলে আর এইগুলো কী হবে? একের দয়া বিনে জীব ছাড়ে খেলে গেল। এই তিনের দয়া হলেও উপায় নেই, মন আমার সেটা যেন ঠিক থাকে। এই বলেছে গুরু কৃষ্ণ বৈষ্ণব। তখন কেশব বলে মশাই অত দূর নয়, তাহলে আমাদের সকলে গোঁড়া বৈষ্ণব বলে মনে করবে। হরিনাম করছি সেটা ঠিক আছে, আপনি বলেছেন ভক্তের হৃদয় বৈঠকখানা, ঠিক আছে, ভাগবত ভক্ত ভগবান। আচ্ছা ব্রহ্মই শক্তি, শক্তি ব্রহ্ম, এতে 3 বার হলো।
ফোর্থ টাইম আবার কেন? কৃষ্ণ গুরু কৃষ্ণ বৈষ্ণব বলো জয়। কেশবকে মাঝে মাঝে বলতাম, তোমরা যাকে ব্রহ্ম বলো তাকে আমি শক্তি, আদ্যা শক্তি বলি। হ্যাঁ, যখন বাক্য মনের অতীত নির্গুণ নিষ্ক্রিয় তখন বেদে তাকে ব্রহ্ম বলে। বাক্য মানে কে বলবে? তখন তো সুষুপ্তি অবস্থাতে গভীর ঘুমে আমাদের যে অবস্থান, সে কে বলবে? মন নাই, মন না থাকলে বাক্যও নাই, পঞ্চকর্মেন্দ্রিয়ও নেই, পঞ্চজ্ঞানেন্দ্রিয়ও নেই, কাজ করছে সবাই তো মানে অ্যাবসেন্ট। তাহলে সুতরাং তোমরা যাকে ব্রহ্ম বলো আমি তাকে বলি শক্তি। যখন বাক্য মনের অতি নির্গুণ নিষ্ক্রিয় তখন বেদে তাকে ব্রহ্ম বলেছে। আর যখন তিনি সৃষ্টি স্থিতি লয় করছেন শক্তি, আদ্যা শক্তি, এসব বলি। এসবকে বললাম সংসারে এইসব জ্ঞান লাভ হওয়া বড় কঠিন। যে ঘরে আচার আর তেঁতুল আর জলের জ্বালা, সে ঘরেই বিকারের রুগী আছে। কেমন করে ভালো হয়? তাই মাঝে মাঝে সাধন ভজন করার জন্য নির্জনে চলে যেতে হয়। সুন্দর আর্গুমেন্ট দিয়ে দিলে কেন যেতে হয়। কেন যেতে হয় না, যে ঘরে আচার আর তেঁতুল আর জলের জ্বালা আছে সে ঘরেই বিকারের রুগী আছে। আমাদের তো বিকার এসেছে, তো প্রকৃতি থেকে বিকৃত হয়ে এই জগৎ হয়েছে, আমরা তার মধ্যে আছি। সুতরাং প্রকৃতি এবং বিকৃতি শূন্য হলে পরেই তবে চৈতন্যের সাক্ষাৎকার হবে। প্রকৃতি বিকৃতি শূন্য এ না হলে হবে না। সেই জন্য বলছেন নির্জনে যেতে হয়। গাছের গুঁড়ি মোটা হলে হাতি বেঁধে দেওয়া যায়, কিন্তু চারা গাছ ছাগল গরুতে খেয়ে ফেলে। তাই অর্থাৎ সংসারে থাকো পাকা হয়ে, গুঁড়িটা মোটা হোক। এখন তো উপাসকের পর্যায়ে আছো, বিগিনার। কিন্তু চারা গাছ ছাগল গরুতে খেয়ে ফেলে। তাই কেশব লেকচারে বললে তোমরা পাকা হয়ে সংসারে থাকো বলে, এইখান থেকে শিখে গিয়ে ও লেকচারে বলে কেশব বলে তোমরা পাকা হয়ে সংসারে থাকো ভক্তদের প্রতি। দেখো কেশব এত পণ্ডিত, ইংরেজিতে লেকচার দিত, কত লোকে তাকে মানত। স্বয়ং কুইন ভিক্টোরিয়া তার সঙ্গে বসে কথা কয়েছে। সে কিন্তু এখানে যখন আসতো শুধু গায়ে মানে খালি গায়ে। সাধু দর্শন করতে হলে হাতে কিছু আনতে হয়, তাই ফল হাতে করে আসতো খুব বিনয়ের সঙ্গে, একেবারে অভিমান শূন্য। কেশব আগে এরকম ছিল, এখন পাল্টে গেছে, বলো না। ঠাকুর এইসবে বলে বলে কেশবের গুণগানও করলেন, পরিবর্তনটা আমাদের কাছে তুলে ধরলেন। এবার অধর তো ডেপুটি ম্যাজিস্ট্রেট, বঙ্কিমের বন্ধু, ওর বাড়িতে গিয়েছিলেন। আমি প্রথম একদম পরিশিষ্ট শুরু করেছিলাম অনেক আগে। দেখো অধরকে বলছেন, তুমি এত বিদ্বান আবার ডেপুটি, তবু তুমি খাঁজি ফাঁজির বস। খাঁজি ফাঁজি মানে স্ত্রীর বস। স্ত্রী যদি বলে যেও না তাহলে যাবে না, বসে কেন বসতে হবে। অথচ তুমি ডেপুটি। তা নজরুলের একটা কবিতা আছে, রাজা করিতেছে রাজ্য শাসন, তাহলে শাসিছে রানী। রাজা রাজ্য শাসন করছে আর রাজাকে শাসন করছে রানী, বলে এই পরম্পরা চলেছে। আপনারা ভালো বুঝবেন যারা মায়েরা আছেন, নাকি না বাবারা বেশি বুঝবেন। এগিয়ে পড়ো, চন্দন কাঠের পরে আরও ভালো ভালো জিনিস আছে, রূপোর খনি, সোনার খনি, হীরা মানিক। কাঠুরে বনে কাঠ কাটছিল, তাই ব্রহ্মচারী তাকে বললে এগিয়ে পড়ো। এখানে এই যে গল্পটা বলছেন, ঘটনাটা, এতে আপনাদের একটা সন্দেহ হবে যে ঠাকুর বললেন যে কাঠের চন্দন কাঠ পাবে, তারপর আর রূপোর খনি পাবে, সোনার খনি, হীরে খনি, এইসব পেয়ে তিনি আন্ডিল হয়ে গেলেন। এ তো অভ্যুদয়ের এরিয়াতে আছেন তিনি, এ তো ঐশ্বর্যের এরিয়াতে আছেন।
সেই তার মাধুর্যরস কবে হবে, পুরো মানে কবে আস্বাদ করবেন, কবে সেই ঈশ্বর দর্শন? এটা ঈশ্বর দর্শনের কথা না, জগতেই পড়ে থাকছে, জগদীশ্বরের সাক্ষাৎ কী করে হবে? আসলে মাস্টারমশাই এই যখন ঠাকুর এটা বলেছিলেন, আরও কিছু কথা মিস করে গেছেন, কিছু কথা মিস করে গেছেন, এবং সেটা আমি পেয়েছি রামচন্দ্র দত্তের বক্তৃতাতে। রামচন্দ্রকেও এই গল্প বলেছিলেন, কিন্তু তিনি পুরোটা উদ্ধার করেছেন। সেটা হচ্ছে কি জানেন, সেটা আমি আগেও বলেছি এখানে, যে ঠাকুর সেই কাঠুরিয়া যখন হিরে, সোনার খনি, রূপোর খনি, হীরা, মানিক্য তো আন্ডিল হয়ে গেল, তখন সে ভাবলো যে আমাকে তো ব্রহ্মচারী তো আমাকে এই পর্যন্ত আসতে বলে থেমে যেতে বলেননি, চড়াই বেতি আমাকে যেতে বলেছেন, আমি চন্দন কাঠের পরে তো আমি থেমে যাইনি, আরও ভালো জিনিস আছে, সেই আশাতে তো রূপোর খনিতে গেছি, তারপর সোনার খনিতে গেলাম, এখন হিরে, মানিক্য আন্ডিল হয়ে গেছি, তা আমি তো ঐশ্বর্যের মধ্যে রয়ে গেলাম। সে ভগবানের মাধুর্য কখন পাবো? এটা তা নয়। সুতরাং ব্রহ্মচারী তাকে বলেছে এগিয়ে যেতে, আরও সে এগিয়ে গেল। এগিয়ে গেলে পাহাড়ের চূড়ে এক জ্যোতির্ময় মূর্তি, তখন তিনি তাকে গিয়ে বলছেন, আপনি কে? বলে ভালো করে চেয়ে দেখো। তখন চেয়ে দেখলেন সেই ব্রহ্মচারী, যেই গুরু, তার গুরু যেহেতু উপদেশ দিয়েছিল এগিয়ে পড়ো, তখন সে পায়ে পড়ে গেল, পড়ে গিয়ে জোরহাত করে বলছেন যে প্রভু আপনি ওই জ্যোতির্ময়, আমার ইষ্ট। বলে হ্যাঁ, আমাকে আরও এগিয়ে যেতে হবে? বলে না, তুমি পিছন ফিরে তাকিয়ে দেখো কি ঐশ্বর্যের পাহাড় তুমি ফেলে এসেছ, তোমাকে এখানে আসবার জন্যই তো তোমাকে আহ্বান করেছিলাম, এই তোমার গন্তব্যস্থল, গন্তব্য আছে। ওই হিরে, মানিক্যের স্তূপে আটকে যাওয়া নয়। এটাই ছিল ঠাকুরের উপদেশ। মানে পুরো উপদেশটা মাস্টারমশাই হয়তো শোনবার মতো তখন মনটা ছিল না, কিছুটা শুনেছেন, বাকিটা ভুলে গেছেন। কিন্তু আমাদের মন ভরে না, আমি তো খুঁজে খুঁজে বের করি, এটা তো হতে পারে না, এরকম গল্প হতে পারে না, ঠাকুর এরকম বলবেন না কখনো। ওখানে মাস্টার রামদত্ত বলেছেন, কাঁকুরগাছির ও বই আছে, মহাত্মা রামচন্দ্রের বক্তৃতাবলী, সুন্দর। বলছে আমাকে তো ব্রহ্মচারী এই হীরা, হীরার খনি পর্যন্ত এসে থামতে বলেননি, এগিয়ে যায়। শিব মন্দির হতে অবতরণ করে শ্রীরামকৃষ্ণ প্রাঙ্গণের মধ্য দিয়ে নিজের ঘরের দিকে আসছেন, সঙ্গে অধর, মাস্টার প্রভৃতি ভক্তেরা। এমন সময় বিষ্ণু ঘরের সেবক পূজারী রাম চাটুর্যে আসিয়া খবর দিলেন, শ্রী শ্রী মায়ের পরিচারিকার কলেরা হইয়াছে। মায়ের একজন সেবিকা ছিল, তার কলেরা হয়েছে। রাম চাটুর্যে, আমি তো 10টার সময় বললুম, আপনারা শুনলেন না। শ্রীরামকৃষ্ণ বলে, আমি কি করব? রামচন্দ্র, আপনি কি করবেন? রাখাল রামলাল এরা সব ছিল, ওরা কেউ কিছুই তো করলো না। মাস্টার, কিশোরী গুপ্ত ঔষধ আনতে গেছে আলমবাজারে। কি একলা গেছে? কোত্থেকে আনবে? আর কেউ সঙ্গে নাই, আলমবাজার থেকে আনবে। মাস্টারের প্রতি ঠাকুর, যারা রুগীকে দেখছে তাদের বলে দাও বাড়লে কি কি করতে হবে, কমলেই বা কি খাবে, যে আজ্ঞা। মাস্টার, এইবার ভক্তবধূরা যারা এসেছিলেন এইবার আসিয়া তারা প্রণাম করিলেন, তাহারা বিদায় গ্রহণ করিলেন। মানে ওরা কিন্তু মহিলা ভক্তরা কিন্তু ওখানে তখন ছিলেন না, ওদেরকে জল খাবার খাইয়ে ঘুরতে পাঠিয়ে দিয়েছেন, কারণ পুরুষরা থাকলে ওদের আসতে নিষেধ আছে। শ্রীরামকৃষ্ণ তাদের আবার বললেন, শিব পুজো যেমন বললাম ওইরূপ করবে, আর খেয়ে দিয়ে এসো, তা না হলে আমার কষ্ট হয়। আর স্নানযাত্রার দিন আবার আসবার চেষ্টা করো।
সানযাত্রা ভবতারিণী মন্দির দক্ষিণেশ্বরের মন্দিরের প্রতিষ্ঠা দিবস। জয় মা, হরি ওম।